দর্শক, আমি আছি আজকে সাপকাটার আন্ডারে। এটা 2 নং হাসরাবাড়ি গ্রাম কয়। এই গ্রামে একটা বাড়িতে পিএম সূর্যাগারের ওজনার আন্ডারে থেকে সোলার সিস্টেম লাগাইতেছে। তো এই সোলারটা এনারা কিবা করে দরখাস্ত করে পাইলো, আর এই সোলার মধ্যে কতটুকু ফ্যাসিলিটি আছে আপনাদের সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। সোলার প্যানেলগুলো যে আছে, একটা করে প্যানেল 500 ওয়াট, তার মধ্যে 6টা প্যানেল লাগাবো। এই যে জায়গায় লাগাইতেছে, এই জায়গায় ভেন্ডরের লোক আছে, আরো ওয়ার্কাররা কাজ করতেছে। কেমন করে দরখাস্ত করবেন, কত টাকা খরচা করবো, আর এবারের গার্জিয়ান যে আছে উনি কতদিন আগে দরখাস্ত করছিল, এর মধ্যে ফ্যাসিলিটি কি কি আছে সেগুলো আপনাকে অল্প জানানোর চেষ্টা করবো। আচ্ছা দাদা, যারা গ্রামের মানুষ আছে, আমরা যদি এই সোলারটা যদি আমরা নিবার নিয়ে চাই, আমাদের বাড়িতে যদি নাগাবেন নিয়ে চাই, এটার কি প্রসেস আছে? এটার প্রসেসটা প্রথমে আপনার পিএম সূর্যাঘর যেটা পোর্টাল আছে, এই পোর্টালে যে অ্যাপ্লাই করতে লাগবে। অ্যাপ্লাই করে আপনি ভেন্ডরটা সিলেক্ট করা লাগবে। আমরা যেটা কাজ করতেছি, আমাদের ভেন্ডর হলো রঙালী গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেড, গুয়াহাটি বড়াগাঁও। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করার পরে আপনি যদি ক্যাশে নেন তাহলে আমরা ক্যাশে করে দেবো। ক্যাশে করে দেওয়ার পরে আমরা যেগুলো কাগজপাতি আছে, আপনার ইনস্টলেশন হওয়ার পরে সাবসিডির জন্য কাগজপাতি সাবমিট করে দিলে আপনি সাবসিডিটা পেয়ে যাবেন। আর যদি আপনি ক্যাশে নিতে না পারেন তাহলে ব্যাংক লোনের জন্য সুবিধা আছে, আমরা ব্যাংক লোনের জন্য আপনাকে অ্যাপ্লাই করে দেবো। ব্যাংকের কাগজপাতি দেবেন, ব্যাংকের থেকে লোনটা দিলে আপনি ইনস্টলেশন করে দেবেন। টোটাল কত টাকা দেওয়া লাগবে? তো কত টাকা বলতে আপনার এটা ভাগ আছে, কত কিলোওয়াট নেবেন তার উপরে ডিপেন্ড করে। আমরা যেমন এই বাড়িতে লাগাইতেছি, এটা হলো আমাদের 3 কিলোওয়াট। 3 কিলোওয়াটে আমাদের কোম্পানির যেটা প্রজেক্ট কস্ট, মানে টোটাল আর কি ইনস্টলেশন পর্যন্ত, ওইটা হইতেছে আপনার 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আচ্ছা, যখন আমি 2 লাখ টাকা দিয়ে নিমু, তাহলে আমি সাবসিডিটা কোন সময় পাবো? সাবসিডিটা ওটা গভর্নমেন্টের রুল। আপনি ইনস্টলেশন করার পরে এপিডিসিএল থেকে লোক আসে, যখন এটা ইন্সপেকশন করে ওরা সুইচটা দিয়ে যাবে, তারপরে আপনাকে সাবসিডিটা তারপরেই ধরেন পাবেন আর কি। আচ্ছা, যারা হয়তো কিস্তিতে নিবার নিগা চাই, তাহলে পোর্টালের মাধ্যমে আগে অ্যাপ্লাই করা না। হয়তো অনেক গ্রাম অঞ্চল আছে যারা হয়তো অ্যাপ্লাই বিষয়ে দিশা পায় না বা ওই ধরনের নলেজ নাই, তাদের জন্য কি সুবিধা? যদি কেউ না জানে, অ্যাপ্লাই করতে না পারে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে হলো। হ্যাঁ, স্ক্রিনে নম্বর দেওয়া থাকবো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সেটা তার বাসায় যাব। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর কাগজপাতি সম্পর্কে অল্প বলেন তো, কি কি ডকুমেন্ট লাগবে? বলতে আপনি যেগুলো বেসিক যেগুলো ডকুমেন্টস, আপনার 1 নম্বরে থাকতে লাগবে আপনার নামে কনজিউমার একটা, নিজের নামে লাইনটা থাকতে লাগবে। আর যার নামে লাইনটা আছে তার নামে একটা ব্যাংকের পাসবুক থাকতে লাগবে, অ্যাকাউন্ট, আর আপনার আধার কার্ড, প্যান কার্ড, নরমাল ডকুমেন্ট এগুলো সবারই আছে। আধার কার্ড কাজে লাগাইতেছে। এই বাড়ি থেকে তো কোনো ফিস দেওয়া লাগে না, লাগানোর ফিস নাই। আমাদের যেটা প্রজেক্ট কোস্ট, হ্যাঁ, যেটা আমার কোস্ট আর কি 3 কিলোওয়াটের যেটা কোস্ট, এটাই কমপ্লিট। ইনস্টলেশন লইতে কমপ্লিট, এটা পুরাটাই ফ্রিতে লাগাই দিতেছে কমপ্লিট। তো এই যে 6টা প্লেট যে আছে, তো এটা তো অনেকেরই মনে ডাউট থাকে যে লাইন গেলে চলবে না, যেহেতু সোলার, তো লাইন গেলে তো চলা লাগবে। এই সম্পর্কে অল্প আলোচনা করেন। সোলারের কয়টা সিস্টেম আছে, একটা হলো আপনার অফ গ্রিড, একটা অন গ্রিড, একটা হাইব্রিড। এটা হইতেছে আপনার অন গ্রিড সোলার। অন গ্রিড আপনার লাইন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ঘরের যেগুলো বাল্ব আছে জ্বলতেছে, লাইন গেলে এটা চলে না, ঠিক আছে। আপনার ঘরে যদি এক্সট্রা ব্যাটারি থাকে তবে চলবে, সুবিধা নেই। আচ্ছা, এই সোলারের সাথে ব্যাটারি তো কানেক্ট করা যাবে না? যাবো, আপনার ঘরে যাবে নরমাল ব্যাটারি আছে, তাহলে ওগুলা এক্সট্রা ইনভার্টার কানেক্ট করা। দর্শক, অনেকের মনে হয়তো ডাউট থাকে যে এই সোলার সাথে ব্যাটারি আসবে না। নাই, এই সোলার সাথে ব্যাটারি নাই। আর এই সোলার সাথে আপনারা ব্যাটারি ডাইরেক্ট কানেক্ট করবার যাবেন না, জ্বলে যাবো গা। অনেকেরই ডাউট থাকে যে এই যে সোলারটা যে আছে, এই সোলার ঠান্ডা পড়লে হালা এই সোলার কোনো মানে ইফেক্ট হবে নাকি? বজ্রপাত যদি পড়ে, ওটার জন্য আমরা আর্থিং লাগাই দিই, 3টা আর্থিং থাকে। আচ্ছা, হ্যাঁ, ওইটা সেফটি করে। তারপরেও যদি পড়ে ওটা আলাদা কথা, কিন্তু পড়বে না আর কি সম্ভবত। আমরা যেটা সেফটির জন্য যেটা লাগে আর কি, আর্থিং লাগানো, সেটা লাগাই দিই। এরপরে আপনি করে কোনো ওয়ারেন্টি আছে নি যে এই যে এইগুলো লাগাইতেছে, হয়তো হাওয়া বাতাসের এরিয়া, এই অঞ্চলটা আসামের বেশিরভাগ হাওয়া বাতাস চলে, যদি উড়ে নেওয়ার জায়গা, তাহলে এটার জন্য দায়ী কারা? এটা ওইটা ওয়ারেন্টি অবশ্যই আছে, যে কোনো বস্তুর ওয়ারেন্টি থাকে। আচ্ছা, ওয়ারেন্টির বলতে আপনার সোলার যেটা প্লেট লাগাইতেছি, এটা 25 বছর ওয়ারেন্টি আছে। আর আমরা যেটা ইনভার্টার দিতেছি ওটার 5 বছর, আর আমাদের ভেন্ডরের থেকে 5 বছর সার্ভিসিং, মানে সার্ভিসিং আমরা থাকি আর কি সঙ্গে। যে কোনো গ্রাহকের সাথে 5 বছর আমরা সাথেই থাকি আর কি, ওনাদের কি প্রবলেম হয়। আচ্ছা, অনেকেরই মনে ডাউট থাকে যে আমরা হয়তো বাড়িতে তেমন কোনো বড় বিজনেস না বা তেমন লাইট টাইট জ্বালাই না, অল্প 2-4টা লাইট জ্বালাই, তারা এত বড় সোলারতে কি করবো? এই সম্পর্কে অল্প জানাই দেন তো। সোলার মানে আজকে আপনার ধরেন
ইলেকট্রিসিটিটা কনজিউম কম হইতেছে, মানে কম ব্যবহার করতেছেন, কালকের ডেটে আপনার বাইরে যাব। তো সেই জন্য এটা সাবসিডির সোলার আপনার 2 লাখ টাকা একটা প্রজেক্ট কোর্সের সোলার আপনাকে সাবসিডিতে দিচ্ছে, 1,30,800 টাকা আপনি সাবসিডিতে পাইতেছেন। তো নিয়ে যদি আপনি লাগান আপনার বেনিফিটই হবে। আর বাকি যেটা আপনি ব্যবহার করলে, ধরো আজকে আপনার 500 টাকা লাইনের বিল আসতেছে, আপনার সোলারে দিল আপনার 2,000 টাকা আপনাকে পাওয়ার জেনারেট করে দিল, ওইটা 500 টাকা বাদে যে 1500 টাকা ওইটা আপনাকে, হ্যাঁ, ইন ফিউচারে আপনাকে গভর্নমেন্ট ওইটা এপিডিসিএল কিনে নেবে আর কি। ও আচ্ছা, তো এই যে আমাদের সমস্ত এরিয়ার মধ্যে যে লাইনের বিলটা, লাইনের যেটা ভোল্টেজ কম আহে, এই কমি ভোল্টেজটা দূর করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে চালের উপরে সোলার প্যানেল লাগাইতেছে। আপনারা যতটুকু ইউজ করবেন, আর বাকি যেটা ইউনিট থাকে এই ইউনিটটা অফিসে জমা হয়, ওই ইউনিটটা অন্য জায়গায় তারা সেল করে। তো এই সেলের মধ্যে যে বা কিছু যেটা পয়সা পাওয়া যায়, পয়সা কিন্তু এই ওনারের অ্যাকাউন্টে আসে, তাই তো? বেনিফিশিয়ারি যেটা থাকে এটা বুঝতে পারতেছিলেন, তাই তো? যাই হোক, এটা কিন্তু আপনারা সবাই কিন্তু ব্যবহার করা পাবেন, সবাই লাগার পাবেন। অনেকেই ভাবে যে আমার তো এত ইউজ করবো না, আমার এত কি দরকার। আপনারা এই বেনিফিট হিসাবে কিন্তু আপনারা এটা নিবার পারেন। নামটা কি? মনসুর আলী। এই গ্রামের নামটা কি? নাম্বার 2 হাসরাবাড়ি। নাম্বার 2 হাসরাবাড়ি। তে আপনি এই সোলারের জন্য কতদিন আগে কিভাবে অ্যাপ্লাই করছিলেন? আমি অনলাইনে অ্যাপ্লাই করছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করার পরে গুয়াহাটির থেকে আমারে মানে মানুষ পাঠাইছে ওরা। আচ্ছা। ওই সোলারের কোম্পানির থেকে। হ্যাঁ। পাঠার পরে বাদ বাকি কামগুলো ওরা করে দিছে, ব্যাংক থেকে লোন নিয়ে দিছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা লোন নিয়েছে। লোন নেওয়ার পরে এই যে আজকে জিনিসটা লাগানো। আচ্ছা, আজ পর্যন্ত আপনার এই সোলারের পারপাসে কত টাকা খরচা গেছে? না, আমার এমনি পকেট থেকে যায় নাই। যায় নাই? খালি যেটা অনলাইন নিজে অ্যাপ্লাই করছেন বা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করছেন, ওই খরচাটা গেছে। ওইখানে মনে করেন যে দর্শক, আপনারা যারা হয়তো নজদিকি কম্পিউটার দোকান থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো অ্যাপ্লাই চার্জটা লাগবার পারে, 100-150 টাকা কিংবা একটা চার্জ লাগবার পারে। কিন্তু এনাদের সাথে যদি যোগাযোগ করেন, সেই চার্জটা কিন্তু লাগবে না। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে আপনারা কল করে জানতে পাবেন যে এই সম্পর্কে কি কি লাগবে, সেগুলো বিস্তারিত অল্প জানার চেষ্টা করবেন। এই সোলার, এত বড় সোলার লাগে আপনার কি প্ল্যান করা, এটা মানে কি উদ্দেশ্যে লাগাইলেন কত দেখি? না, প্ল্যান মানে অ্যাকচুয়ালি মানে বর্তমানে যেটা ফ্যাসিলিটি দিছে, কারেন্ট বিলটা আমার সেভ করার জন্য। আজকের এই প্যানেল কোড আপনারা কতক্ষণ সময় লাগাইলেন? বেশি সময় লাগে না, আধা ঘন্টা 25 মিনিট এরকম হয়েছে, রেস্ট লইছি। আচ্ছা, কামটা অল্প জলদি করছি রোদের কারণে। মোট কথা 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয় আর কি। যাই হোক, আজকে রোদটা খুব ভালো হয়েছিল, তে আরাম পাওয়া গেছে, তো হাওয়া আসল না, হাওয়া আসার জন্য আরাম পাইছি। আচ্ছা, আপনারা এই ব্যান্ডের কত গুণ কাম করছেন? তো 45-50টা মান হয়েছে। ও আচ্ছা, খালি আসামে না আর অন্য জায়গায় হচ্ছে? আসামেও আছে, আসামের বাইরে উপর কিছু মাল পরে। বাইরে তাও কোনে, যেমন এই যে মেঘালয় সাইডে পরে। আচ্ছা, ওই সাইডে উপরে। মিজোরাম সাইডে পরে। আচ্ছা দাদা, একটা করে বাড়িতে এই প্যান্ডেল ফিটিং করতে আপনি করে কতক্ষণ সময় লাগে? আমারে প্যানেল ফিটিং করতে না, মানে পুরো কাজ আর কি, কাজ পুরা কাজ ধরেন সেট করতে 5 ঘন্টা বা 6 ঘন্টা লাগে। 5-6 ঘন্টা লাগে। যদি সিলেক্ট করেন, এই ভেন্ডরটা সিলেক্ট করবেন, ব্যবহার পাতি অনেক ভালো পাবেন। আর আজকে আরো কয়েক জায়গায় লাগাইতেছে, সেগুলো হয়তো পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। আজকে এই ভিডিওটা কভার করলাম। ভিডিও আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করবেন। হয়তো আপনার এটা নেওয়ার ইচ্ছা নাই, হয়তো আপনার বন্ধুর মাঝে কারো নেওয়ার ইচ্ছা আছে, তারা লাগাবার পাবো। ভিডিওটা আপনার একটা শেয়ারে তারা হয়তো সুযোগ পাবো।